বন্ধুরা, কেমন আছো? তোমাদেরকে স্বাগত টমটম টসে। আমরা গল্প দাদুর কাছে যাচ্ছি গল্প শুনতে। দাদু দাদু দাদু। বলো বাচ্চারা, গল্প শুনতে চলে এসছো তো আমার আসরে। গল্প বলবো। কি গল্প শুনবে আজকে? আজকে তো শ্রাবণ পূর্ণিমা, রাখি বন্ধন হ্যাঁ উৎসব। দাদু, আজকে রাখি বন্ধন। আমরা বন্ধুরা সবাই সবাইকে রাখি বেঁধেছি। দাদু, এই রাখি বন্ধনের কি কোনো ইতিহাস আছে? আমরা কত ইতিহাস শুনেছি তোমার কাছে। এই রাখি বন্ধন কেন পালিত হয়, সেই ইতিহাস থাকলে তাহলে আমাদেরকে সেটাই শোনাও দাদু আজকে। আচ্ছা বেশ, তবে শোনো। বহু যুগ আগে ছিলেন একজন রাজা। দৈত্য রাজা, তার নাম হলো বলি। তিনি ছিলেন পরম বিষ্ণুর ভক্ত। বিষ্ণু মানে নারায়ণ। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি তার সব কাজেই বিষ্ণুর পুজো না করে তার কোনো কাজ করতেন না, এবং সব সময় বিষ্ণুকে মনে মনে প্রণাম জানাতেন। তার সেই চাওয়ায় সন্তুষ্ট হয়ে একদিন স্বয়ং বিষ্ণু বৈকুণ্ঠ থেকে তার রাজ্যে তার সাথে দেখা করতে এলেন। তখন দৈত্য রাজা বলি তাকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি, আমি কাকে দেখছি? আমার আরাধ্য স্বয়ং বিষ্ণু আমার সামনে। রাজ্য যে স্বয়ং বিষ্ণুর পায়ের ধুলোয় পবিত্র হয়ে উঠল। আমি কি করতে পারি স্বয়ং বিষ্ণু আপনার জন্য? আমি কী বা করতে পারি? আমাকে বলুন। আপনার পরম এই ভক্তকে আপনি আদেশ দিন। আমি চাই আপনি আমার এই সিংহাসনে অধিষ্ঠান করুন এবং এই রাজা বলির রাজ্যে আপনি সারা জীবন এভাবেই বিরাজ করে থাকুন। এইভাবে বিষ্ণুর কাছে দৈত্য রাজা বলি তার আশীর্বাদ চেয়ে শান্তিতে থাকতে লাগলেন। আবার একদিন পরে দৈত্য রাজা বলি যখন সিংহাসনে বসে আছেন, তখন এক নারী এসে উপস্থিত হলো, এবং দৈত্য রাজা বলি তখন তার পরিচয় জানতে চাইলেন। কে তুমি নারী? কে তুমি? তোমার পরিচয় দাও আমাকে। তখন সেই নারী বলল, আমি একজন সাধারণ নারী। আমি এসেছি রাজা বলি আপনার কাছে আশ্রয় চাইতে। আমাকে আশ্রয় দিন, আমি নিরাপদে আপনার কাছে থাকতে চাই। বেশ, তুমি এখানে শান্তিতে থাকো, নিশ্চিন্তে থাকো। তারপরে এক শ্রাবণ পূর্ণিমার দিন সেই নারী যাকে তিনি এখানে আশ্রয় দিয়েছিলেন, তিনি একটি রাখি নিয়ে এসে দৈত্য রাজা বলির হাতে পরিয়ে দেন। সেই রাখি হলো অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার এক প্রতীক। এবং তার সঙ্গে সঙ্গে সেই নারী দৈত্য রাজা বলিকে বলেন, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে বোনের মতো এই রাজমহলে রেখেছেন। আমি নিশ্চিন্তে আপনার মহলে আশ্রয় পেয়েছি। তাই আজ এই শ্রাবণ পূর্ণিমার দিন আমি আপনার হাতে এই রাখি বেঁধে দিলাম, আপনার বোনের মতো হয়ে। আমাকে আশীর্বাদ করুন দাদা, আমি যেন অনেক 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 আশীর্বাদ পাই আপনার কাছ থেকে। আমাকে আশীর্বাদ করুন। আমি তোমাকে আশীর্বাদ করছি বোন, তোমার যা চাওয়া পাওয়া তা পূরণ হোক। কিন্তু তুমি কে? তুমি কেনই বা আমার হাতে রাখি বেঁধে দিলে? আমি তা কিছুতেই বুঝতে পারছি না। তোমার এই রাখি বেঁধে দেওয়ার
কি উদ্দেশ্য আমি জানি না, তবে আমি চাই এই রাখি বন্ধনের উপহার স্বরূপ তোমাকে আশীর্বাদ দান করতে। তুমি কি চাও বোন আমার কাছ থেকে? তুমি কি চাও? তোমার কি আসল পরিচয় আমাকে জানাও। তুমি কেন এই রাখি আজ আমাকে পরিয়ে দিয়ে এই ভ্রাতৃত্বের বন্ধনে আমাকে আবদ্ধ করলে বোন? তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কি চাও আমাকে বলো। আমি আমি হলাম স্বয়ং লক্ষ্মী। বৈকুণ্ঠ ধাম থেকে স্বয়ং নারায়ণ নিরুদ্দেশ হয়েছেন, তাই আমি এই সাধারণ নারীর রূপ ধরে আপনার কাছে এসেছি। আমার আসল রূপ আমি আপনার কাছে নিশ্চয়ই দেখাবো। দাদা, আমি নিশ্চয়ই দেখাবো আমার আসল রূপ। আপনার এই বোনের মতো ব্যবহার, এই আশ্রয় আমাকে তৃপ্ত করেছে। আমি নিশ্চয়ই দেখাবো আমার আসল রূপ। এই বলে স্বয়ং মা লক্ষ্মী সেই সাধারণ নারীর রূপ থেকে মা লক্ষ্মীর রূপে উদয় হলেন এবং দৈত্য রাজা বলির কাছে এগিয়ে গিয়ে তাকে দর্শন দিলেন এবং সেই দৈত্য রাজা বলিকে তিনি তার দাদার মতন শ্রদ্ধা জানিয়ে তার কাছে আশীর্বাদ চেয়ে নিলেন। তখন রাজা বলি তাকে নিয়ে চলল স্বয়ং বিষ্ণুর সঙ্গে দেখা করাতে। এই রাখি বন্ধনের উপহার স্বরূপ বোনকে ফিরিয়ে দিলেন তার সেই সাধের প্রিয়তম স্বয়ং বিষ্ণু। এবং রাজা এবং মা লক্ষ্মী চললেন নারায়ণের সঙ্গে দেখা করতে। তিনি এই রাজ্যেই যে রয়েছেন। চলো বোন, তাড়াতাড়ি চলো, ওখানেই আছেন স্বয়ং বিষ্ণু। আমি তোমাদের মিলন করিয়ে দিতে চাই। তুমি আর চিন্তা করো না, এখানেই রয়েছেন স্বয়ং বিষ্ণু আমার রাজ্যে। প্রভু, প্রভু, আমার বোন এসেছে, আপনি গ্রহণ করুন। আপনি ফিরে যান বৈকুণ্ঠ ধামে। আপনাদের এই মিলনই যে আমার কাছে পরম পাওয়া। তখন মা লক্ষ্মী এবং বিষ্ণুর মিলন হলো। বহুদিন পরে মা লক্ষ্মী বিষ্ণুকে দেখে খুবই খুশি হয়ে উঠলেন, খুবই আনন্দিত হয়ে উঠলেন এবং এই রাখির উপহার স্বরূপ রাজা বলিকে দাদার সম্মান দেখিয়ে বারে বারে শ্রদ্ধা জানাতে লাগলেন। এবং তাদের এই মিলনে এই রাজ্যের সব কিছু ফুল ফল যেন আনন্দে ভরে উঠল। স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর এই মিলনে দৈত্য রাজা বলি এই রাজ্যে তাদেরকে রেখে সমস্ত কিছু ত্যাগ করে এ রাজ্য ছেড়ে চলে গেলেন এবং এই রাজ্যে সর্বদা স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মী বাস করলেন। কি শুনলে তো বাচ্চারা গল্পটা? কিভাবে রাখি বন্ধনের উপহার স্বরূপ উনি বিষ্ণুকে ফিরিয়ে দিলেন। হ্যাঁ দাদু, দারুণ কাহিনী শুনলাম। আর কি কি কাহিনী আছে বলো না দাদু, আর কি কাহিনী আছে? আরও এক কাহিনী আছে। সেখানে স্বয়ং গণেশকে তার বোন এসেছিল রাখি পরাতে এবং এই শ্রাবণ পূর্ণিমা তিথিতে রাখি বন্ধনে গণেশ ভাইকে রাখি পরিয়ে তার বোনও খুবই খুশি হয়ে গিয়েছিল। কিন্তু গণেশের দুই পুত্র শুভ এবং লাভ তা দেখে বলল, এ কি পিতা, আপনি রাখি পরছেন আপনার বোনের হাত থেকে, কিন্তু আমাদের তো কোনো বোন নেই, আমরা কি করে রাখি পরবো পিতা? এই বলে তারা তো কান্নাকাটি শুরু করে দিলেন। তখন গণেশের বোন তাদেরকে বলল, কেঁদো না পুত্র, কেঁদো না,
কেঁদো না, তোমরা কেঁদো না। আমি তো তোমার পিতার বোন, তাই রাখি পরিয়েছি। তোমাদের তো কোনো বোন নেই, কে তোমাদের রাখি পরাবে? হ্যাঁ, আমাদের তো কোনো বোন নেই, তাই পিতা আমাদের একটা বোন এনে দিন। আমরাও রাখি পরতে চাই, আমরাও রাখি পরতে চাই। আমরা কি করে রাখি পরবো? তখন গণেশ ভেবে কি করলেন, তার ধ্যান যোগে এক দিব্য আগুনের সৃষ্টি করলেন। সেই দিব্য আগুন থেকে বেরিয়ে এলো একটি ফুটফুটে কন্যা সন্তান, যিনি হলেন গণেশের কন্যা, মা সন্তোষী। মা সন্তোষীর আশীর্বাদে সবাই সব কিছু বাধা সব সময় কাটিয়ে দিতে পারে। সেই দিব্য অগ্নি থেকেই গণেশের কন্যা বেরিয়ে এলেন, মা সন্তোষী। এবং বোনকে দেখতে পেয়ে শুভ এবং লাভ তো খুবই খুশি হয়ে উঠল। আমরা খুবই খুশি, আমরা খুবই, হ্যাঁ, আমিও খুশি, আমিও খুশি। আমাদের বোন এসেছে, আমাদের বোন এসেছে। আজ আমরা রাখি পরবো। হ্যাঁ ভাই, আমি তোমাদেরকে রাখি পরাবো, আমি তোমাদেরকে রাখি পরাবো। আজকে শ্রাবণ পূর্ণিমা, আমি তোমাদেরকে তো রাখি পরাতেই এসেছি। তোমরা পরো ভাই, তোমরা পরো। তোমাদেরকে রাখি পরালে আমারও অনেক আনন্দ হবে। তোমরা দুজনেই আমার কাছে রাখি পরতে চেয়েছো, এই যে আমার কত বড় পাওয়া। আমিও তোমাদেরকে রাখি পরিয়ে খুব খুশি হয়েছি। দাদু দাদু, এ তো দারুণ ঘটনা, কত সুন্দর। গণেশের দুই পুত্র বলল রাখি পড়তে যায়, তাই তো মা সন্তোষীর আবির্ভাব ঘটলো। হ্যাঁ বাচ্চারা, এভাবেই পুরাণের অনেক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত কাহিনী। হ্যাঁ দাদু, আমরা দারুণ কিছু জানলাম। আবার আমরা শুনবো তোমার কাছে। হ্যাঁ দাদু, আমরা বড় আবার শুনবো। আজকে আসি দাদু, আজকে টাটা, বাই বাই। বেশ, তোমরা সাবস্ক্রাইব করে দাও কিন্তু।